मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, गफ़्फ़ारी क़हारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की आरब, तेरे महबूब की आरब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে বইলর ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ দিনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য, গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমত স্বরূপ মানে রহমতের অর্থ কি? রহমত শব্দের অর্থ হলো দয়া। জোরে বলেন কি? আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ পাঠিয়েছেন, দয়া দিয়ে পাঠিয়েছেন। এখন আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে গোটা জগৎ সামনে আনতে হয়, সমগ্র জগৎ সামনে আনতে হয়, সমস্ত জগৎ সামনে আনতে হয়। এখন আপনারা বলেন, সমস্ত জগৎ সামনে আনা কি আমাদের জন্য সম্ভব? কারণ আমরা জানি না আল্লাহ কত জগৎ বানিয়েছেন। যতটুকু জানি এতটুকু এই সংক্ষিপ্ত পরিসরে বয়ান করে শেষ করা সম্ভব নয়। তাই বলে কি আলোচনা করব না?
হ্যাঁ অবশ্যই করব, তবে কোন কোন সাইড আলোচনা করলে আমাদের বেশি উপকার হবে? আমার নবী জগতের জন্য রহমত, তো জগতের মধ্যে আসমান আছে, আসমানের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে কি বেশি ফায়দা হবে কিনা? আমার নবী জমিনের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী সৌর জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী জিন জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী ফেরেশতা জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? বলে হ্যাঁ ফায়দা তো কিছু হবেই, তবে তার চেয়ে বেশি ফায়দা হবে যদি বলি আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। কোন জগতের জন্য? মানব জগৎ, মানে আপনার আমার জন্য কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি আপনার আমার জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝতে গেলে বুঝতে হবে মানব জগতের মধ্যে কি বিভিন্ন শ্রেণী আছে নাকি একই শ্রেণীর অন্তর্ভুক্ত? বিভিন্ন শ্রেণী আছে, যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ বুড়া, মানুষের মধ্যে কেউ নারী, মানুষের মধ্যে কেউ পুরুষ, মানুষের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষের মধ্যে কেউ কর্মজীবী, মানুষের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ। বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে? অনেক শ্রেণী আছে। তো আমার নবীজি মানুষের কোন শ্রেণীর জন্য রহমত? সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবের জবাবটাই আজকের বয়ানে ইনশাআল্লাহ দিব। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা? নবীদের পরে মানুষদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী আল্লাহর রাসূলের খলিফা। এই খলিফা ছিলেন কয়জন? 4 জন। এই খলিফা কে? হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের নাম বললাম। এখন যদি পরিচয় দিতে যাই পুরা বয়ান চলে যাবে পরিচয় দিতে দিতে, আসল বয়ান আর করা হবে না। এই জন্য লম্বা পরিচয় দিব না, শুধু তাদের কবির ভাষায় তাদের পরিচয়টা কবিতা আকারে তুলে ধরবো। কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের কি জবান নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंद থাকলো, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই 4 খলিফার জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি হলো এই 4 খলিফা। আমার নবীজি এই 4 খলিফার জন্য কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সমাজে যারা বসবাস করবে
জমিনে যারা বসবাস করবে অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর অনেক মতানৈক্য দেখা দিবে। নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নামাজের মধ্যে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেয়। কেউ রমজানে তারাবি পড়ে তো তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ দুরুদ পড়ে তো দুরুদ বৈশা, কেউ দুরুদ পড়ে, কেউ আবার দাঁড়ায় দুরুদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের সাথে থাইকা, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ আবার তাবলীগ করে আলেমদের মাথায় টঙ্গির ময়দানে বাড়ি দিয়া। ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে, ইখতিলাফান কাসীরান, অনেক মতানৈক্য দেখা দিবে। কিন্তু এই মতানৈক্যর কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। এই মতানৈক্যর কারণে তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই ফর্মুলা মোতাবেক তোমরা চললে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। নবীজি বলেন এই ফর্মুলা কি? 1 নাম্বার ফর্মুলা, ফালাইকুম বিসুন্নতি। 1 নাম্বার ফর্মুলা হলো তোমরা প্রত্যেকটা কাজে আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার প্রত্যেকটা জীবনে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা। 2 নাম্বার ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীয়্যিন। 2 নম্বর ফর্মুলা হলো আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার খলিফাদেরকে, এই 4 জন খলিফাকে রেখে গেলাম, এই সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এখানে নবীজি কয় পাঠ বলছে? কয় পাঠ? 2 পাঠ। কয় পাঠ বলেন? 1 পাঠ হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত। তাহলে নবীর সুন্নত যারা মানে তারা হলো আহলুস সুন্নাত। নবীর সুন্নত যারা মানে তারা কি? নবীর সুন্নত অনুযায়ী যারা চলে তারা হলো আহলুস সুন্নাত। এরপর নবীজির হাদিস মোতাবেক সাহাবায়ে কেরামদের জামাতকে যারা অনুসরণ করে তারা হলো ওয়াল জামাত। তাহলে আমাদের দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা হাদিস থেকে দলিল পেয়ে গেলাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নামকরণ কেন করলাম? তার মানে আমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীজির হাদিস মোতাবেক, নবীজির সুন্নত মোতাবেক এবং সাহাবায়ে কেরামদের সুন্নত মোতাবেক, বিশেষ করে 4 খলিফার সুন্নত মোতাবেক আমার জীবনকে পরিচালনা করি, নবীজির হাদিস থেকে বোঝা যায় আমি জান্নাতি হয়ে যাব। আর এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগেই তো মাহফিল, তাই না? আল্লাহ আমাদেরকে আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের জীবনে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো নবীজি হাদিসের মধ্যে বললেন আল খুলাফায়ে রাশিদিন আল মাহদীয়্যিন। নবীজি খলিফাদেরকে বললেন তারা সুপথে রয়েছে। খলিফাদেরকে নবীজি কি বললেন? সুপথে রয়েছে, সুপথ প্রাপ্ত। আর রাশিদিন আল মাহদীয়্যিন, তারা সুপথ প্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথ প্রাপ্তরা কি জাহান্নামের পথে আছে না জান্নাতের পথে আছে? তো সাহাবীদের মধ্যে 4 খলিফার ব্যাপারে নবীজি গ্যারান্টি দিলেন তারা জান্নাতের পথে আছে। তার মানে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিয়ে দিলেন। যাদের জন্য আমার নবীজি রহমতের বার্তা দিলেন, যেই 4 খলিফার জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন, এই 4 খলিফার জন্য আমার নবীজি কি গজব স্বরূপ নাকি রহমত স্বরূপ হয়ে গেলেন? এটাই আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি গোটা জগতের জন্য, জগৎবাসীর জন্য রহমত। গোটা জগৎবাসীর মধ্যে মানব জগৎ হলো একটা জগৎ, মানব জগতের মধ্যে একটা শ্রেণী হলো 4 খলিফা। আল্লাহর নবী যে 4 খলিফার জন্য রহমত, তাহলে আমরা বুঝতে পারলাম মানুষদের মধ্যে 1 নাম্বার শ্রেণী 4 খলিফার জন্য আমার নবী রহমত, 2 নাম্বার শ্রেণী মানুষদের মধ্যে 2
নাম্বার শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে কেরাম। ১৬ লক্ষ সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ১৬ লক্ষ সাহাবীদের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করছেন, এর মধ্যে কুরআনুল কারীমের আয়াত বর্ণনা করছেন। নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত বর্ণনা করেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ নবীজির মাধ্যমে জানায় দেয়, শোনো উম্মতেরা, তোমরা ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? আওয়ামী লীগের মতো ঈমান আনবা। সকালবেলা আওয়ামী লীগ, দুপুরবেলা যখন নেত্রী হেলিকপ্টারে পলায় যায়, বিকেল বেলা আমি জামাত। সকালবেলা আমি আওয়ামী লীগ, আমার নেত্রী দুপুরবেলা পালায় যায়, তো বিকেল বেলা আমি বিএনপি। এরকম ঈমান আনবা না। ঈমান আনবা কাদের মতো? আল্লাহ পাক নিজে নবীজির মাধ্যমে জানায় দিলেন, কুরআনের মাধ্যমে জানায় দিলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, মানুষের মতো ঈমান আনো। মানুষের ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানুষের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ বলেন, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? হযরত হারাম বিন মিলহানের গলা কাটা হয়, গলা কাটা হয়। গলা কাটার পরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হারাম বিন মিলহান ওনার ওই গলা কাটার পর ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়, ওই রক্ত নিজের চোখের সামনে আইনা চিৎকার দেন না, চেঁচামেচি করেন না, কান্নাকাটি করেন না। আমরা নিজেদের রক্ত দেখলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে মেরেই ফেলতেছে, আমি হত্যা হয়েই যাচ্ছি, আমি আহত হয়েই গেলাম, আমি নিহত হয়েই যাচ্ছি। নিজেদের রক্ত দেখলে এই জাতীয় ভয়ের বাক্যগুলা বলি। কিন্তু নবীজির সাহাবী হযরত হারাম বিন মিলহান, ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায়, হারাম বিন মিলহান নিজের রক্ত নিজে নিয়া চিৎকার দিয়া বলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। মুসলমান রক্ত দেওয়ার পরে বলে আমরা বিজয়ী হয়ে গেছি। এই মুসলমানদেরকে ভয় দেখাও, এই মুসলমানদেরকে মাইরা তোমরা ইসলামকে ছিনায় নিবা। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এক ইসকন নয়, কোটি কোটি ইসকন মিলেও যদি আসে মুসলমানদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদের রক্ত দেবে, মুসলমানদেরকে মারবে, আমরা মার খাবো, তারপরেও ইসলামকে আমরা এই দেশ থেকে ধ্বংস হতে দিব না। আমার একসাথে রক্ত দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। ইসলামের বিরুদ্ধে লেগেছে ফেরাউন, ফেরাউন ঠিক থাকতে পারে নাই, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে নমরুদ, নমরুদ ঠিক থাকতে পারে নাই, ইসলাম ঠিকই রয়েছে, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওরা ঠিক থাকতে পারে নাই, ইসলাম ঠিকই রয়েছে, ওরা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে বুশ, বুশ ঠিক থাকতে পারে নাই, ওরা ধ্বংস হয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে অং সান সুচি, অং সান সুচি ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে হাসিনা, হাসিনা ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। এখন দেখতেছি ইসলামের বিরুদ্ধে লাগতেছে নতুন হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু হিন্দুত্ববাদ নাম দিয়ে, ইসকনের নাম দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমরা রক্ত দিতে দিতে অভ্যাসে পরিণত করে ফেলেছি। আবার যদি ইসকনের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, কারা কারা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ব? আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমরা মাননীয় সরকার মহোদয়কে বলতে চাই,
আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আমরা আপনার সাথে আমরা আছি। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একজন সরল সহজ উদার মনা মানুষ, শিক্ষিত মানুষ, আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আপনার জন্য আমরা রক্ত দিব। কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করবেন, হাসিনার মতো আপনাকে নামানোর জন্য রক্ত দেওয়া শুরু করব। এজন্য মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি দ্রুত ইসকনের এই হত্যাকাণ্ডের বিচার করুন, এই বাংলাদেশ থেকে ইসকনকে বয়কট করুন। যদি বয়কট করা না হয় আমরা এক সাগর রক্ত দেওয়ার জন্য আবার ময়দানে নেমে যাব। এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত পুরোপুরি এখনো হয় নাই, পরিপূর্ণ স্বৈরাচার এই বাংলাদেশ থেকে শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। এই যুদ্ধ থাকবে শেষ ফাইনাল যুদ্ধ। এই ফাইনাল যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই ঈমানি উদ্দীপনাকে কবুল করুক, সবাই বলি আমিন। আমরাও চাই যে আপনারা দ্রুত এর সুরাহা করুন, আপনাদের সাথে থেকে আমরা কাজ করতে চাই। কিন্তু মুসলমানের বিরুদ্ধে রাখবেন, সাবধান। বুশ টিকতে পারে নাই, অং সান সূচি টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, রাশেদ খান মেনন টিকতে পারে নাই, মানিক চোরারা কলাপাতার উপরে ঘুমায় টিকতে পারে নাই। আপনারাও ঘুমানোর জায়গা পাইবেন না যদি ইসলামের পক্ষে কাজ না করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি কেমন সাহাবীদের ব্যাপারে বলে গেলেন, আল্লাহ কেমন বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তো সাহাবীদের মতো। আমাদের ঈমান কি শুধু এই ময়দানে থাকবে না উলামায়ে কেরাম জিহাদের ডাক দিলেও সেখানে ঈমান নিয়ে হাজির হব? ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীজি বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে নবীজি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন, আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন। শুধু এই আয়াতেই নয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে নবীজি যেই সাহাবীদের ব্যাপারে বললেন তাদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাইবা, তারা কি জাহান্নামী না জান্নাতি? তাহলে নবীজি তাদেরকে জান্নাতের বার্তা দিয়ে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তার মানে আমার নবী সাহাবীদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী। কয় নাম্বার শ্রেণী? সাহাবীদের পরের স্তর তারা। এই 3 নাম্বার শ্রেণী হলো মুত্তাকি বান্দা। জোরে বলেন কারা? মুত্তাকি বান্দাদের জন্য রহমত। আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য আমার নবী কিভাবে রহমত? নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? কথা আল্লাহ বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয়? কে দেয়? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ তাকে ফিরায় রাখতে পারে না। আপনারা দেখেন না, হাসিনার সাথে আন্দোলন করেছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু হাসিনার সাথে আন্দোলন করে পারে নাই। হাসিনার সাথে আন্দোলন করেছিল মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে পারে নাই। হাসিনার সাথে আন্দোলন করেছিল চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে পারেন নাই। আয় হায়, সর্বশেষ হাসিনার সাথে আন্দোলন করেছিল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে কুলায় উঠতে পারেন নাই। সর্বশেষ আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু হাসিনার সাথে আন্দোলন কইরা তিনিও পারলেন না। আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ
বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ আন্দোলন যখন ডাক দিলেন, বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে নিয়ে টর্চারিং করা আরম্ভ করলো। ওনাকে বলা হলো, আমাদের বিরুদ্ধে যদি আর জীবনে কোনো বক্তৃতা দেস, তোর পাটা মাথার উপরে, পাটা উল্টা দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া তোরে পিটানো হবে। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে এই কথা বলা হয়। মুসলমান একজন বুজুর্গ, ওনার দাড়ি ধইরা ধইরা টান দিয়া দিয়া সিরার মতো অবস্থা কইরা কইরা ওনাকে রাগানো হয়, ওনাকে কষ্ট দেওয়া হয়। এমনও গেছে জেলখানায় অনেকে বলছে যে আমাদেরকে ওযুর পানি দেন। পুলিশরা ওনাদের কানের মধ্যে জানায় দিছে, ওযুর পানি দেওয়া যাবে না, তোর যদি নামাজ পড়তে মনে চায় পেশাব কইরা ওই পেশাবের পানি দিয়ে ওযু কর। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক বড় বড় আলেম আছে যাদেরকে 8 দিন 9 দিন ঘুম ছাড়া একাধারে দাঁড় করায় রাখছে। এমন অনেক আলেম আছে যাদেরকে জেলের মধ্যে নিয়ে একেবারে হুশ থাকা অবস্থায়, বেহুশ অবস্থায় না, হুশ থাকা অবস্থায় প্লাস দিয়া চাপ দিয়া দিয়ে দেন নখগুলো উঠায় ফেলা হয়েছে। আপনারা জানেন আমরা যখন নখ কাটতে যাই একটু যদি বাড়তি নখ কাটা হয়ে যায় তাহলে পরের দিন তো না 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা করে। একটু যদি পায়ের নখটা বাড়তি কাটা হয়ে যায় 1 সপ্তাহ পর্যন্ত আমাদের ব্যথা লাগতে থাকে। আপনি চিন্তা করেন এই কোনাটুক কাটে, এই জন্য যদি এত ব্যথা লাগে, আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে প্লাস দিয়া চাপ দিয়া নখগুলা উঠায় ফেলানো হয়েছে। শুধু তাই না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কারেন্টের শক দেওয়া হয়েছে। এমনকি লজ্জায় স্থানে পর্যন্ত কারেন্টের তার লাগায় দেওয়া হয়েছিল, লজ্জায় স্থানে পর্যন্ত প্লাস দিয়া চাপ দেওয়া হয়েছে। বিশ্বাস করেন না, আপনারা জানেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির খাদেম যে মাওলানা ইনামুল হাসান ফারুকী ভাই, উনি বর্তমানে ইন্ডিয়াতে ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের ইনজেকশন কে ঢুকাইছিল? ক্যান্সারের ইনজেকশন ঢুকাই দিছিল হইল এই হাসিনার দলের লোকেরা। অথচ আমাদের অবস্থা এমন, আমরা ঈমান দিতে চাই কিন্তু ঈমান দেওয়ার সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই ইনামুল হাসান ফারুকী ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় অবস্থা হয়ে রয়েছে, কিন্তু ওনার চিকিৎসায় কত খরচ যাচ্ছে আমাদের কারো মাথা ব্যথা নাই, কারো কি নাই, মাথা ব্যথা নাই। অথচ ইসলামের জন্য উনি জেলে গেছে, হেফাজত ইসলামের জন্য জেলে গেছে, হুজুরদের জন্য জেলে গেছে, আলেমদের জন্য জেলে গেছে। আজকে যদি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকতেন তাহলে উনার আদরের কমতি থাকতো না। এখন হুজুর নাই, এজন্য খাদেমের কোনো বেল নাই। আল্লাহ আপনাদেরকে ধরবে, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলতেছি, আপনারা যদি মজলুমের খোঁজ খবর না নেন আল্লাহ আপনাদেরকে ধরবে। এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করতেছি, এই বিশাল ময়দানে আমি সবার কাছে বলতেছি, আসেননি এমন কোন বান্দা যদি থাকেন আমার সাথে আলাদা দেখা করবেন, যে ওনার চিকিৎসার পুরা খরচটা আপনি নিয়ে নেবেন। তো কি হবে? আল্লাহ হইতে পারে আলেমদের জন্য যে ব্যক্তি জীবনটা বিলীন করেছে ওই ব্যক্তির জন্য আপনি চিকিৎসা করবেন, তো কি হইতে পারে আল্লাহ আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাতি বানায় দিতে পারে। থাকতে পারে না এখানে কোনো ভাই এরকম চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে? একাই একজন এরকম থাকতে পারে না? আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, বলি আমিন। আবার আরেকটাও তো কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জন মিলেও যদি বলেন হুজুর আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিব, আমরা এর শরীক থাকবো, তারপরেও আমার সাথে আপনারা কথা বলতে পারেন, এটা আমার ইমানি দায়িত্ব বলে আমি বললাম। কমিটিরা মন বেজার করতে পারে যে হুজুর এখানে এটা বললেন কেন? ভাই এখানে আমার পকেটের জন্য আমি বলি নাই, আমার পেটের জন্য আমি বলি নাই, আমি ইসলামের জন্য বলছি। আমার একটা ভাই ইসলামের জন্য জেলখানায় যায় এবং তাকে ইনজেকশন দেওয়া হয়, আপনার ক্যান্সার হওয়ার, ওনার ক্যান্সার হয়ে আক্রান্ত হয়, তারপরে আমাদের কোনো খবর নাই, তাহলে জীবনটা দেই কাদের জন্য? কথা বুঝেন নাই? এজন্য আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইকে সুস্থ করে দেয়, সবাই বলি আমিন। এ তো শুধু একজনের অবস্থা, এমন ডোজ খাওয়াইছে, এমন ইনজেকশন দিছে, কানে কানে বইলা দিছে টের পাইবা 10 বছর পরে। কানে কানে বইলা দিছে কি? টের পাইবা কয় বছর পরে? 10 বছর পরে। অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, অনেকের মাথায় সমস্যা দেখা দিতেছে, অনেকের ব্রেনে সমস্যা দেখা দিতেছে, অনেকের শরীরের কন্ডিশনে সমস্যা দেখা দিতেছে। আগে ময়দানে অনেক ভালো বয়ান করতে পারতো, কিন্তু এখন কথা বলতে গেলে গলা ভেঙে যাইতেছে। এমন অনেক মজলুম আলেমে দ্বীন আছে। এই আলেমদেরকে ধইরা যখন জেলে নেওয়া আরম্ভ করে, ওই যে হাদিস বলছি, ওলিদের সাথে দুশ্মনী করলে তার সাথে যুদ্ধ করে কি? ও আল্লাহ ওয়ালাদেরকে কোণঠাসা করে ফেলে হাসিনা, সব বয়কট করে ফেললো। আলেমরা এখন আর কথা বলতে পারে না, ভাই আপনি খায়েন না, খাইলে আমার সমস্যা হইতেছে। কেউ যখন কোনো কথা বলতে পারে না, আলেমদের জবান বন্ধ করে দিল। কারণ
যেই জবান দিয়ে কথা বলবে এই জবানের ভিতরে পেরেক গেড়ে দিছে, জেলখানায় নিয়া ধর্ষণের মামলা দিয়ে দিছে। একজন আলেমকে 40টা 50টা করে মামলা দিছে। সব যখন কোণঠাসা করে ফেললো, আল্লাহ কয় সবাইরে আটকাইতে পারছস, আমারে তো আটকাইতে পারছ। আমি আল্লাহ যখন মারি, আমার যুদ্ধ যখন শুরু হয়, তখন তো নাবালেগ 2জন শিশু বাচ্চার মাধ্যমে আবু জাহেলকে মারছিলাম। আবু জাহেলকে মারার জন্য নবীজি হাজির হয়, আবু জাহেলকে মারার জন্য সিদ্দিক আকবর হাজির হয়, কিন্তু সিদ্দিক আকবর পারেন না, ওসমান মারতে পারেন না, ওমর মারতে পারেন না, আলী মারতে পারেন না। আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, 2জন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায় দেয়। হাসিনাকে মারার জন্য বাংলার সব হুজুররা মিলে যখন পারে না, বিএনপির নেতারাও পারে না, জামাতের নেতারাও পারে না, জাতীয় পার্টির নেতারা পারে না, হেফাজতের নেতারা পারে না, খেলাফতের নেতারা পারে না, কেউ যখন পারে না, আল্লাহর যুদ্ধ তখন শুরু করে দেয়। এমন এক যুদ্ধ শুরু করে দেয়, স্কুলের নাবালেগ শিশুদের মাধ্যমে আল্লাহ এমন এক গণ অভ্যুত্থান উঠে দেয়। এক গণ অভ্যুত্থানে একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালার কুকুরের মতো দেশ ছাড়া কইরা দেয়। কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ গাঞ্জা খায়, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ জিনা করে, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত তো হয় না। কিন্তু তোদের এত বড় অপমান হতে হয় কেন? তোগো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে, এত বড় অপমান কেন? তুই বিচারপতি, মাগার কলা পাতার উপরে ঘুমাস, এত বড় অপমান তোদের কেন? বলে একমাত্র কারণ, নবীজি 1450 বছর আগে এই কারণ জানা গেছে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের পরিণতি এমনই হয়ে যায়, আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সাথে জীবন গেলেও দুশমনি করা যাবে। একজন আল্লাহওয়ালা এক এক সেক্টরে কাজ করতেছেন। কোন ওলি রাজনীতি নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহওয়ালা খানকা নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহওয়ালা মাহফিলের ময়দান নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহওয়ালা ভিন্ন এক সেক্টরে তাবলীগের সেক্টরে কাজ করতেছেন। কিন্তু আপনি তাবলীগ করেন বইলা খানকাওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি তাবলীগ করেন, আপনি খানকা করেন দেইখা আপনি তাবলীগওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি রাজনীতি করেন বইলা আপনি খানকাওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি খানকা করেন বইলা তাবলীগ ওয়ালাদেরকে, রাজনীতি ওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। বরং মনে মনে এটা রাখা দরকার যে আমার জন্য সব কাজ করা জরুরি ছিল। কারণ নবীজি রাজনৈতিক ময়দানেও ছিল, নবীজি রাজনীতির ময়দানেও ছিল, খানকার ময়দানেও ছিল, মাহফিলের ময়দানেও ছিল, তাবলীগের ময়দানেও ছিল। যখন যেটার জরুরত নবীজি সেটা করেছেন। তো সবগুলা একসাথে আমি তো একা করতে পারবো না। আমার অমুক ভাই অমুক এক আল্লাহওয়ালা রাজনীতি নিয়ে কাজ করতেছে, আমি তাবলীগ নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমি নিজে রাজনীতি করতে পারতেছি না, কিন্তু অমুক একজন আল্লাহওয়ালা রাজনীতির কাজটা কইরা নবীওয়ালা এক সেক্টর উনি পূরণ করে দিতেছে। এই জন্য আমার জন্য আসান হইল, আমি আবার খানকায় মেহনত করি। এই জন্য আমি বলবো যে তাবলীগ করাটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু তাবলীগের এই কাজটা আরেক ভাইয়ের মাধ্যমে আল্লাহ নিতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলা জরুরি ছিল। কিন্তু আমি কি হয়ে গেলাম, সমাজটা কি হয়ে গেল? আমি খানকা করি দেখা তাবলীগ ওয়ালাদের বিরোধিতা করি, তাবলীগ করি দেখা খানকার বিরোধিতা করি, তাবলীগ করি দেখা রাজনীতির বিরোধিতা করি, রাজনীতি করি দেখা মাহফিলের বিরোধিতা করি। এইটা আমাদের জন্য কাম্য নয়। আমি যদি কোনো মুসল্লাম বুজুর্গর বিরোধিতা করলাম, তো আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য আজকে একটা নিয়ত করেন, এই ময়দান থেকে আলেমের ভুল আলেমে ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল হয়েছে এটা ভ্যানওয়ালা ধরলে মানাবে, হ্যাঁ? ডাক্তারের ভুল হয়েছে এটা যদি ইঞ্জিনিয়ার ধরে মানায়। আরে ডাক্তারের ভুল ডাক্তারে ধরবে, ডাক্তারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে না, ইঞ্জিনিয়ারের ভুল ডাক্তার ধরতে পারে না। এই জন্য আলেমের ভুল আলেম ধরবে। নিয়ত করেন জীবনে ইনশাআল্লাহ কোনো
আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কলম ধরব না, তাদের গীবত করব না, তাদের শিকায়াত করব না, কোন ওলির দুশমনি করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? ওলিদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা দিলে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, বলি আমিন। তাহলে ওলিদের ব্যাপারে নবীজি জানায়া গেলেন যে ওলিদের সাথে দুশমনি করলে তাদের অবস্থা যে ফেরাউনের মতো হবে, হামানের মতো হবে, কারুনের মতো হবে, হাসিনার মতো হবে। তাদের অবস্থা যে হাসিনার মতো হবে, এটা 1450 বছর আগে ইঙ্গিত দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা, আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দার ব্যাপারে আলোচনা গেল। মুত্তাকির পরের স্তর হলো মুমিন বান্দা। জোরে বলেন কারা? মুমিন বান্দা। মুমিন আলাদা, মুত্তাকি আলাদা। মুমিন হলো প্রথম প্রাথমিক ডিগ্রি, মুত্তাকি হলো ডাবল ডিগ্রি। আল্লাহ বলেন কুরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে জানায় দেয়, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তো আমি আল্লাহকে কেমনে ভয় করবা? কয় ড্রাইভার হতে হইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালার সুহবত লাগে। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সুহবতে যাব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে আল্লাহ ওয়ালার কোনো কমতি নাই। আমাদের বড় বড় আল্লাহ ওয়ালা আছে। আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর হাফিজাহুল্লাহ, উনি আছেন। ময়মনসিংহ মসজিদের খতিব সাহেব হুজুর আছেন কি নাই? এবং খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ ওনারা আছেন। আমরা এই সমস্ত মুসাল্লাম বুজুর্গদের কাছে যাব আমাদের আত্মার চিকিৎসার জন্য। তো কি হবে? আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা, আমি আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিব। এই তো গেল একটু আগে ওলিদের ব্যাপারে। এখন আসেন ওলিদের পরের স্তর মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের কিতাবের মধ্যে জানায়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের রাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ বলেন, আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি বলতে লাগলেন ওয়াকুল, নবীজি কাবা তওয়াফ করার সময় কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বললেন? নবীজি কাকে বললেন? কাবাকে। জোরে বলেন কাকে? হে কাবা তুমি অনেক দামি, আল্লাহর কাছে তুমি অনেক প্রিয়, কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে কাবা শুনো, যেই রবের হাতে, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা শুনো, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই হাদিসটা যখন আমি পড়ছি, হাদিসের একটা শব্দের তরজমা আমার বুঝে আসছে, কিন্তু ব্যাখ্যা বুঝে আসে নাই। নবীজি হাদিসে বলতেছেন, আমার কথাটা খেয়াল করেন, এখানে বুঝার শিখার কিছু আছে। নবীজি বলতেছেন, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। নবীজি বলেন মুমিনের জান,
মুমিনের মাল। এক নাম্বার কি, আরেক 2 নাম্বার কি, 3 নাম্বার মুমিনের সম্মান। ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস কাবার চেয়ে বেশি দামি এই হাদিসে পাইলাম? 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার মুমিনের, 2 নাম্বার মুমিনের, 3 নাম্বার মুমিনের সম্মান। মুমিনের জান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি, এটা আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি। মুমিনের সম্মান কাবার চেয়ে বেশি দামি, এটাও আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি। কিন্তু আমি এটা বুঝি নাই মুমিনের সম্পদ, মুমিনের মাল, এই মাল আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন, এটা আমি বুঝি নাই। অবুঝের একটা ব্যাপার আছে না, মাইনা নিছি কিন্তু বুঝি নাই, অনুধাবন করতে পারি নাই যে মুমিনের মাল মানি, মুমিন যে কাপড় পরে এটা মুমিনের মাল না, মুমিনের পকেটে যে টাকা এটা মুমিনের মাল না, মুমিনের চশমা এটা মুমিনের মাল, মুমিনের পাগড়ি এটা মুমিনের মাল, মুমিনের জুতা এটা মুমিনের মাল, মুমিনের টুপি এটা মুমিনের মাল। তাহলে মুমিনের এই মাল যেমন চশমা, পাগড়ি, টুপি, কাপড়, এর চেয়েও কাবার চেয়েও আল্লাহর কাছে মুমিনের এই আসবাবপত্র দামি। আমি এটা বুঝি নাই। মুমিন দামি হইতে পারে কারণ মুমিন ইবাদত করে, কিন্তু মুমিনের মালে তো আর ইবাদত করে না। করে? মুমিনের টুপি ইবাদত করে, মুমিনের পাগড়ি ইবাদত করে, মুমিনের লুঙ্গি ইবাদত করে, তো এগুলা তো আর ইবাদত করে না। তো এগুলা আবার আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন, এটা আমি আগে বুঝি নাই। আমার আব্বা গত রমজানে মারা যাওয়ার পরে বুঝছি। আমার আব্বা মারা যাওয়ার পরে বুঝছি। আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে মউত দিও। 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমারে শুক্রবার দিন মউত দিও। 3 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমাকে ইফতারির মুহূর্তে মউত দিও। 4 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করিও। আশ্চর্যের ব্যাপার, এই 4 দোয়া যখন করতেন তখন মনে মনে ভাবতাম এই 4টা কি আবার একসাথে কবুল হয় কিনা, এটা তো সম্ভব না। হয়তো একটা কবুল হবে, বাকি 3টা কবুল হবে না, আর না হয় 2টা কবুল হবে, আর 2টা কবুল হবে না, হয়তো 3টা কবুল হবে আর একটা কবুল হবে না। কিন্তু 4 দোয়া একসাথে কবুল হয় এমন বুজুর্গ তো বাংলাদেশে কম দেখছি। 4 দোয়া কি আবার একসাথে কবুল হয় কিনা। কিন্তু আশ্চর্য কাণ্ড কারবার, আব্বার ইন্তেকালের সময় যখন এসে গেল আমরা দেখতে পাইলাম 1 নাম্বার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আব্বার মরণ হয়েছে রমজান মাসে, রমজান মাসে মারা গেলেন। আবার 2 নাম্বার দোয়া শুক্রবার দিন মারা গেলেন। 3 নাম্বার দোয়া ইফতারির মুহূর্তে মওত হয়ে গেল। 4 নাম্বার দোয়া শহীদি মরণ আল্লাহর কাছে চাইছেন। বুখারী শরীফের হাদিস থেকে জানা যায় পানিতে পড়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদ বানিয়ে দেয়। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদি মর্যাদা দান করেন। পেটের পীড়ায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। আমার আব্বা দীর্ঘদিন কিডনি এবং লিভার রোগে আক্রান্ত ছিলেন, যেই কারণে আমি একা 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছিলাম। কয় লক্ষ? হুজুর হইলে বাপরে খাওয়াইবো কি, বাপরে পড়াইবো কি। আমরা হুজুর হইছি, যখন ব্যবস্থা দরকার পড়ছে আল্লাহ আমাদেরকে দিছে না, সামর্থ্য দিছে না, দিছে কিনা বলেন? এজন্য হুজুর বানাইলে লাভ না লস? রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। মেরে মোহতারাম ভাইও, তো আব্বা এই হাদিস থেকে বোঝা যায় যদি পেটের পীড়া যাওয়ার কারণে, পেটের ব্যথার কারণে, কিডনির কারণে মারা যায় থাকেন তাহলে আল্লাহ হয়তোবা শহীদি মর্যাদা দান করেছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন, বলি আমিন। আল্লাহ যেন শহীদদের সাথে তাকে জান্নাতে রাখেন, সবাই বলি আমিন। তো আব্বা মারা যাওয়ার আগে আব্বার মালামাল দেখা কখনো কানতাম না, আব্বার আসবাবপত্র দেখা কানতাম না, আব্বার চশমা দেখতাম তো চশমা দেখলে কি কান্নার জিনিস নাকি, এই কানতাম না। আব্বার টুপি দেখতাম তো কানতাম না, আব্বার পাগড়ি দেখতাম তো কানতাম না, আব্বার জামা দেখতাম তো কানতাম না, আব্বার লুঙ্গি দেখতাম তো কানতাম না, আব্বার জুতা দেখতাম তো কানতাম না। কিন্তু আব্বাকে কবরে রাখার পর থেকেই যখনই আব্বার কোনো আসবাবপত্র দেখি তখন কাঁদি, চিৎকার দিয়ে কাঁদি, বুক ফেটে কান্না আসে। আব্বার জুতা দেখা কাঁদি, মনে হয় যেন আব্বা মাত্র জুতা খুইলা ভিতরে গেছে। আব্বার টুপি দেখা কাঁদি, আব্বার পাগড়ি দেখা কাঁদি, আব্বার কাপড় দেখা কাঁদি। কেন কাঁদি এই উত্তর সবাই বুঝবে না, একমাত্র এতিম সন্তানরা বুঝবে। কাঁদি কেন কাঁদি? আগে তো কাঁদি নাই। টুপি কি দোকানে পাওয়া যায় না? বলেন আমাকে, টুপি দোকানে পাওয়া যায় না? আব্বার টুপি দেখলে কাঁদি কেন? আব্বার কাপড় দেখলে কাঁদি কেন? আব্বার পাগড়ি দেখলে কাঁদি কেন? আব্বার হাতের লেখা দেখলে কাঁদি কেন?
আব্বার লুঙ্গি দেখলে কাঁদি কেন, আব্বার জামা দেখলে কাঁদি কেন, আব্বার জুতা দেখলে কাঁদি কেন? উত্তর আপনারা দিবেন, এগুলা দেখা কাঁদি কি রাগে না মায়ায়? কেন মায়া লাগে? আমার আব্বার মাল, আব্বার আসবাবপত্র, এই জন্য এগুলা দেখা কাঁদি। আচ্ছা, আমরা যদি বাপকে এত ভালোবাসতে পারি যে বাপের আসবাবপত্র দেখে কাঁদতে পারি, মায়ায় কাঁদতে পারি, মুহাব্বতে কাঁদতে পারি, আমি বাপকে যতটা মুহাব্বত করি, আল্লাহ তার মুমিন বান্দাকে তার চেয়ে কম মুহাব্বত করেন না, কোটি গুণ বেশি মুহাব্বত করেন। তাহলে কোটি গুণ মোহাব্বত যদি বেশি করেন, আল্লাহ কেন মুমিনের মাল দেখে কাবার চেয়ে বেশি মোহাব্বত কেন করবে না? উত্তর পাইলেননি? এর চেয়ে ভালো করে বোঝানোর উত্তর আমার কাছে নাই, এটা আমার মাথার মধ্যে আসছে, এই জন্য বললাম। তো মুমিনের চেয়েও আল্লাহ, কাবাকে আবার চেয়েও আল্লাহ মুমিনকে শুধু দামি বানায়, বিষয়টা এমন নয়। মুমিনকে এতটা বেশি ভালো আল্লাহ বাসে যে মুমিনের আসবাবপত্র, মুমিনের মালামালও আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি। এজন্য যুবক ভাইরা, আমাকে আপনারা বলেন, সেটা হলো নামাজ না পড়া মুমিন হওয়া যায়, রোজা না রাইখা মুমিন হওয়া যায়, দাড়ি কাইটা মুমিন হওয়া যায়, হওয়া যায়। তাহলে আজকের থেকে নিয়ত করেন, নিজেকে কাবার চেয়ে দামি বানাবো। কারা কারা নিজেকে কাবার চেয়ে দামি বানাবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান, হাতটা একটু উঠায় রাখেন। নিজেকে কাবার চেয়ে বেশি দামি বানাবেননি। হাত তাইলে উঠানো অবস্থায় নামাবো না, উঠানো অবস্থায় যাদের দাড়ি নাই, এই মুহূর্তে হাত উঠানো অবস্থায় দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলবে, হযরত আমরা আর জীবনে দাড়ি কাটবো না, মুমিন হব, নবীজির কাবার চেয়েও বেশি দামি আল্লাহ আমাকে বানাবেন। কোন কোন যুবক ভাই রাজি আছো? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও যুবক, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আল্লাহকে ওয়াদা দাও, দাঁড়ায় যাও। দ্রুত 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 দ্রুত, পিছনে কারা আছে? আল্লাহকে ওয়াদা দেন, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান। পাক্কা ওয়াদা দিতেছেন কাকে? জোরে বলেন কাকে? আর জীবনে দাড়ি কাটবেন নি? হ্যাঁ, আপনাদের কারণে এই মাহফিল কবুল, আলহামদুলিল্লাহ। কোন এই দাড়ি ছাড়া যুবক আগামী বছর যদি আসি, দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন? পারবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। হুজুর, এতগুলা মানুষের মধ্যে মাত্র এই কয়জন দাঁড়াইলো? আরে মিয়া, একজন যদি দাঁড়াইতো, একজনের কারণে আমার বয়ান সার্থক, আপনাদের শোনা সার্থক। সেখানে তো প্রায় শতাধিক দাঁড়াইছে, শতাধিক, ঠিক না ভাই? ঠিক, 100-র উপরে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ। এই যদি হয়, হুজুর দাড়ির কথা কেন বললেন? শোনেন, ফরজের মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ, ফরজের মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ, সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল দাড়ি, সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল। হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট দেখানো হবে না, নামাজ নেকি হয়ে দেখানো হবে। কি হয়ে? নেকি বানানো হবে নামাজকে। রোজা নেকি হয়ে দেখানো হবে, হজ নেকি হিসাবে দেখানো হবে। এই যে এখানে বৈশা বয়ান শুনতেছেন, হাসরের ময়দানে কি বয়ান শুনে শুনে দেখাইবে? হাসরের ময়দানে বয়ানের নেকি হিসাবে দেখা যাবে। একটা মাত্র আমল যেটা শুধু নেকি হিসাবে না, ডাইরেক্ট দেখা যাবে, ডাইরেক্ট। এই একটা মাত্র আমল হলো আমার রাসূলের সবচেয়ে মহব্বতের সুন্নত দাড়ি। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্টে যদি আটকায় যাই, ইনডাইরেক্টে তো আটকানোর সম্ভাবনা বেশি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা ডাইরেক্টে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अल्लाह উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই, আবু বকরের আমলের মতো আমল আনতে পারি নাই, সিদ্দিক আকবরের আমলের মতো আমল আনতে পারি নাই, তোমার রাসূলের মহব্বতটা নিয়ে আসছি। এই যে দেখো নমুনা, আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারেন কি পারেন না? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, দাড়ি রাখবো তো, মুমিন হব তো, কাবার চেয়ে বেশি দামি হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। মুমিন হলে কাবার চেয়ে বেশি দামি, এই কথাটা 1400 বছর আগে আমাদেরকে জানায় গেলেন। মুমিন সম্পর্কে যিনি জানালেন তার নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী হলো উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন কারা? 1 নাম্বার শ্রেণী আল্লাহর রাসূলের খলিফা, 2 নাম্বার শ্রেণী হলো সাহাবায়ে কেরাম, 3 নাম্বার শ্রেণী মুত্তাকি বান্দা, 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা, 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের জন্য আমার নবী কিভাবে রহমত, উলামায়ে কেরামদের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানায়া দেয়। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন হাশরের ময়দানে আল্লাহ কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? নবীজি বলেন 1 নাম্বার আল আম্বিয়া, 1 নাম্বার নবীগণ সুপারিশের অনুমতি পাবে। 2 নাম্বার সুম্মাল উলামা। তরজমা আমি করব না, 2 নাম্বার আপনারা বলেন। 2 নাম্বার কারা সুপারিশ করবে? উলামায়ে কেরামরা সুপারিশের অনুমতি পাবে। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার শহীদ।